ক্ষমতা এবং কর্মদক্ষতা। তো প্রথমে আমাদের ক্ষমতার একটু বেসিক পড়ি যে ক্ষমতা বলতে কি বোঝায়। তুমি পড়ছো ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময়। ক্ষমতা ইকুয়াল টু কাজ বাই সময় এর মানে কি? একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে। এই সংজ্ঞা কি এইভাবে জানো যে এটা কীভাবে আসে সংজ্ঞাগুলো? এটা নিচেরটাকে একক করতে হয়। তাহলে ধরো এইভাবে আসে যে টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ করে, টি সময়ে ডাব্লু পরিমাণ কাজ করে। তাহলে একক সময়ে মানে 1 সেকেন্ডে কী পরিমাণ কাজ করবে? ডাব্লু বাই টি না? এই যে 1 সেকেন্ডে ডাব্লু পরিমাণ যে কাজ মানে যে পরিমাণ কাজ করলে এটাকে আমরা এই যে পাওয়ার এইভাবে লিখি পাওয়ার। তাহলে নিচেরটা হচ্ছে একক সময় যে পরিমাণ কাজ করতেছে মানে সময়ের সাপেক্ষে কাজ করার যে হারটা। ধরো আমি এখন চিন্তা করো যে আমি 1 সেকেন্ডে 5টা ইট তুলতে পারি। ধরলাম আমি 1 সেকেন্ডে 5টা ইট তুলতে পারি। তাহলে আমার ক্ষমতা কত হবে? 5/1 মানে 5 ওয়াট ধরলাম, ঠিক আছে? মানে ধরলাম আমার কাজ করার ক্ষমতা হচ্ছে 5, তাহলে 1 সেকেন্ডে 5টা ইট তুললাম, আমার ক্ষমতা হচ্ছে 5 ওয়াট। আর তুমি সেম টাইমেই এই কাজের পরিমাণ বাড়াই দিচ্ছি, ধরো 10টা ইট তুললাম, তাহলে তোমার ক্ষমতা কত হবে? তাহলে টাইম যদি সেমই থাকে, যার কাজ করার ক্ষমতাটা বেশি হবে তার ক্ষমতা বেশি। আর এখান থেকে দেখো এই যে পি সমানুপাতিক ডাব্লিউ, এইভাবে আসছে না? পির সাথে ডাব্লিউ সমানুপাতিক না? তাহলে ডাব্লিউ বাড়লে কাজ বাড়বে না? সরি, কাজ বাড়লে পাওয়ার বাড়বে না? দেখো যার কাজ করার ক্ষমতা বেশি তার পাওয়ারটা বেশি। আবার যাদের অল্প সময়ে যে বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা বেশি হবে না? তাহলে টাইম যদি কম হয় ক্ষমতা বাড়বে না? ব্যস্তানুপাতিক না? পি সমানুপাতিক 1/t, ব্যস্তানুপাতিক না? এটা তো আমরা বুঝি নাকি? এখানে বুঝো না? আচ্ছা, এখন তাহলে আমরা পড়ছিলাম যে কাজ এক প্রকার কি? কাজ হচ্ছে এক প্রকার শক্তি। তাহলে কাজটাকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি, তাই না? কাজটাকে আমরা শক্তিতে রূপান্তর করতে পারি। তাহলে ডাব্লিউ সমান আমরা বলতে পারি না কাজটা কোন শক্তিতে রূপান্তর হতে পারে? এমজিএইচে। অর্থাৎ যে আমরা যে কাজটা করলাম সেটা যদি আমরা নিচ থেকে পানি তুলে ছাদে রাখি, বিভব শক্তি জমা হবে, বা গাড়িতে গতি শক্তি তৈরি করে দিলাম, তাহলে গতি শক্তিতে রূপান্তর হতে পারে। তাহলে ডাব্লিউ সমান আমি এমজিএইচে লিখতে পারি, ডাব্লিউ সমান হাফ এম ভি স্কয়ার লিখতে পারি, আর টাইমটা টাইম দ্বারা ভাগ করতে পারি। তাহলে এটা একটা জেনারেলাইজড ফর্মুলা আমি দাঁড় করাতে পারলাম না? ওকে, সুন্দর। এখন তাহলে আমাদের এই কর্মদক্ষতা বিষয়টা বুঝতে হবে। কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি। এই যে একটা মোটরের কর্মদক্ষতা আছে, আমাদেরও একটা কর্মদক্ষতা আছে। এই দুনিয়াতে 100% ইফিসিয়েন্সির ইংলিশ হচ্ছে, বাংলা হচ্ছে কর্মদক্ষতা, ইফিসিয়েন্সি। 100% ইফিসিয়েন্ট কোনো যন্ত্র আবিষ্কার করা যায়নি। 100% বলতে ধরো আমি যদি 100 ইনপুট দেই, মানে 100 কাজ করার কথা তার, কিন্তু সে 100 কাজ করতে পারে না, কিছুটা কম হয়। কম হয় কেন? লস হয়। যেমন দেখো ফ্যানের যেটুকু ইনপুট দিছি আমি, ধরো ফ্যান থেকে আমার 100 ওয়াট আউটপুট পাওয়ার কথা ছিল, বুঝছো? কিন্তু আমি 100 ওয়াট পাই না। কারণ কি জানো? এতে শব্দ হচ্ছে, শব্দ শক্তি আমার তো দরকার ছিল না। আচ্ছা, আমার শুধু বাতাসটা দরকার ছিল, মেকানিক্যাল এনার্জি। তারপর দেখো এখানে হাত দিলে গরম হয়, মানে ভিতরে ঘর্ষণ হয়েছে, তারপর লস হয়েছে। তার মানে আমি যে ইনপুটটা দিচ্ছি সেটা প্রপারলি আউটপুট পাচ্ছি না, কিছু লস হচ্ছে, মানে কমে যাচ্ছে কিছু। তাহলে এই যে কতটুকু কমতেছে সেটা 100% ক্যালকুলেশন করতে যাচ্ছি। আমাদের যে কমাটা কমলো সেটা 100% কতটুকু কমলো সেটা বের করবো। সেটার জন্য আমাদের এই ইটাটা আসছে আমাদের। তাহলে ইটার সমান হচ্ছে আমাদের আউটপুট বাই ইনপুট। আর এটাকে 100তে ক্যালকুলেশন করা হয় না, শতকরার একটা অঙ্কেতেও তাই, সব জায়গাতে তাই শতকরা একটা টেকনিক আছে। শতকরা ইকুয়াল টু যতটুকু বাই টোটাল, যতটুকু বাই টোটাল ইন্টু 100। উপরে থাকে যতটুকু মানে কমটা, আর টোটালটা বড় থাকে নিচে। ইনপুট দেখো নিচে না? ইনপুট হচ্ছে নিচে, আর আউটপুটটা কম আসে, সেটা হচ্ছে উপরে, আর ইন্টু 100। এখন এটাকে তোমাদের বাংলা ভাষায় কীভাবে লিখবা? তোমাদের বাংলা ভাষা সেটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। নিচেরটা কি? ইনপুট মানে মোট যতটুকু দিছি, মোট প্রদত্ত ক্ষমতা। আর উপরেরটাকে লভ্য কার্যকর ক্ষমতা, মানে যতটুকু আমি লাভ করছি, কাজ সে দেখাই দিতে পারছে আমাকে, দেখাই দিতে পারছে। তাহলে আমাদের লভ্য কার্যকর ক্ষমতা বা মোট ক্ষমতা ইন্টু 100। অর্থাৎ এখানে আসবে হচ্ছে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার ইন্টু 100। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের এই বিষয়টা দেখি যে এই যে লভ্য কার্যকর ক্ষমতা, এই জায়গাটায় আমরা কোনটা ইউজ করব। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি না, ইফিসিয়েন্সি সমান হচ্ছে পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100, তাই না? এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডাব্লু না? অর্থাৎ আমরা আউটপুট পাওয়ার যেটা পাবো সেটা তো অ্যাকচুয়ালি কাজ হয়েছে আমার। তাহলে এই পি আউটপুটের জায়গায় আমি এমজিএইচ ডিভাইডেড বাই টি লিখতে পারি না? ডিভাইডেড বাই পি ইন লিখতে পারি না? অথবা হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি ইন লিখতে পারি না? অর্থাৎ পি আউটপুটটা অ্যাকচুয়ালি আমাদের বাইরে কাজ করবে। তাহলে এই ফর্মুলাটা আমি পি আউটপুটের জায়গায় অ্যাপ্লাই করতে পারি। এই যে যেটা আমি কাজে পাবো সেটা তো আমার আউটপুট,
তাহলে mj/t আমি অ্যাপ্লাই করতে পারি। এখন তুমি লজিক্যালি চিন্তা করো, ধরো আমি তোমাকে একটু ম্যাথমেটিক্যালি বুঝাই দিই তোমার বুঝার সুবিধার্থে। ধরো আমি ইনপুটে দিলাম 100, আউটপুটে পাইলাম 100। ধরো ইনপুট 50 দিলাম, আউটপুটে 50ই পাইলাম, তাহলে এফিসিয়েন্সি কত আসে দেখো, ইনপুটে 50, আউটপুটে 50 ইন্টু 100, তাহলে 100% এফিসিয়েন্সি আসছে না? 100% এফিসিয়েন্সি মানে কোনো লস নাই। 100% এফিসিয়েন্সি মানে কোনো লস নাই। এফিসিয়েন্সি ভ্যালু যদি কমে যায় তার মানে লস আছে। বুঝবা কীভাবে? ধরো ইনপুটে দিলাম হচ্ছে আমি 50 বা ধরো 100, আউটপুটে পাইলাম হচ্ছে 50 ইন্টু 100, তাহলে এফিসিয়েন্সি কত আসছে? 50% আসতেছে না? তাহলে 50% মানে কি? 50টা আমার অ্যাকচুয়ালি পাইছে আর 50টা লস হয়েছে। দেখো অর্ধেক আসছে, ইনপুটে দিয়েছিলাম তার অর্ধেক আমি আউটপুটে পাইছি, তার মানে অর্ধেক লস হয়ে গেছে। বুঝছো না? হ্যাঁ, এই হচ্ছে আমার এফিসিয়েন্সি খেল। এগুলো অনেক কথাবার্তা আছে, তো চলো এখন আমরা ম্যাথে চলে যাই। তো ম্যাথটা কী বলছে যে ভূমি থেকে 60 মিটার উচ্চতায় 5 কেজি ভরের একটা বস্তুকে তুলতে 2 মিনিট সময় লাগছে। দেখো তাহলে এটা হচ্ছে আমার ভূমি, ভূমি থেকে এটা হচ্ছে আমার এইচ হচ্ছে কত? 60 মিটার উচ্চতায় 5 কেজি ভরের একটা বস্তু। তাহলে এখানে একটা ভর তুলছি, সেটা হচ্ছে 5 কেজি, সেটা হচ্ছে এম। 5 কেজি একটা ভরের বস্তুকে টাইম লাগছে কত? 2 মিনিট। 2 মিনিটকে কিসে করতে হবে? 60 সেকেন্ড, তাহলে 120 সেকেন্ড, তাই না? এখান থেকে উপরে তুলছি 120 সেকেন্ড টাইম লাগছে। কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছে? তাহলে এখান থেকে তুলতে কতটুকু আমার ক্ষমতা লাগছে? তাহলে পি সমান আমরা কী জানি? W/T না? ক্ষমতা পি সমান W/T। তাহলে W সমান কী লেখা যাবে? mj/h না? এখানে কাজটা কোন শক্তিতে রূপান্তর হয়েছে? বিভব শক্তিতে না? তাহলে mj/t লিখতে পারবো না? মানে m এর ভ্যালু কত? 5, g এর ভ্যালু কত? 9.8, উচ্চতা কত? 60 ডিভাইডেড বাই 120। ক্যালকুলেশন করো, করে দেখো যে তোমার আসবে হচ্ছে 24.5 ওয়াট। তাহলে কেমন করছি বুঝলা? আচ্ছা, এগুলো এমসিকিউতে আসবে আর গ নাম্বারে আসবে। গ নাম্বারে কিন্তু এগুলো সহজ সহজ দিবে না, তুমি জানো। আমাদের এমসিকিউর জন্য 24.5। আচ্ছা, ক্ষমতার একক কী হবে? ক্ষমতার একক বলতে পারবা? না, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। অথবা দেখো কাজের একক কি? জুল না? সমান একক কি? সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড অথবা ওয়াট বলতে পারি আমরা। জুল পার সেকেন্ড বা ওয়াট বলতে থাকবে। আচ্ছা, যেটুকু লিখলাম এর মধ্যে থেকে কী কী ইম্পর্টেন্ট সূত্রগুলো লেখা অন্তত পক্ষে। কর্মদক্ষতার সূত্র, পাওয়ারের সূত্রগুলো লিখবে, কর্মদক্ষতার সূত্র লিখবা আর এককটা লিখবা। এখন দেখো একটা দেখি যে ভূমি থেকে 20 মিটার উঁচু ছাদে ইট তোলার জন্য 10 কিলোওয়াটের একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে একটা ইঞ্জিন আমরা ব্যবহার করছি, সেটা কত? 10 কিলোওয়াট। 10 কিলোওয়াটের একটা ইঞ্জিন আমরা ব্যবহার করছি ভূমি থেকে 20 মিটার উচ্চতায়। এখান থেকে আমাদের এই যে এইচ হচ্ছে 20 মিটার, 20 মিটার উচ্চতায় ইট তোলার জন্য এত কিলোওয়াটের একটা ইঞ্জিন ব্যবহার করছি। 1 ঘন্টায় ইঞ্জিনটা কী পরিমাণ কাজ করছে? তাহলে টাইম কত? 1 ঘন্টার সময় কত সেকেন্ড? 1 ঘন্টার সময় 3600 সেকেন্ড। কারণ আমরা কি জানি 1 ঘন্টা সমান আমার কিসে লাগবে? 1 ঘন্টার সময় 60 মিনিট, আর 60 মিনিটকে আমার সেকেন্ড করতে হবে। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। অতএব 60 মিনিট সমান 60 × 60 সেকেন্ড মানে কত? 3600 সেকেন্ড। তাহলে টাইম আমার 3600 সেকেন্ড পাই গেলাম। বলছে যে 1 ঘন্টা ইঞ্জিনটা কী পরিমাণ ইট ছাদে তুলতে পারবে। কী পরিমাণ মানে ভর, তাই না? পরিমাণ মানে ভর বের করতে বলছে না? কী পরিমাণ ইট ছাদে তুলতে পারবে। তাহলে পারবাই ম্যাথ? এই সূত্র যেটুকু পড়ছি আমরা, এই সূত্র দিই। তাহলে এখান থেকে যখন আমি ইট ছাদে তুলছি, এই ইটগুলো এখানে কোন শক্তিতে রূপান্তর হয়েছে? mj/h। তাহলে ক্ষমতা পি সমান আমাদের কি? W/T না? তাহলে P = mj/t। তাহলে এখন ভ্যালু দেওয়া আছে এত কিলোওয়াট। কিলোওয়াট থেকে কিসে যেতে হবে? তাহলে 1 কিলোওয়াট সমান কত ওয়াট? 1000 ওয়াট। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে এত কিলোওয়াট সমান 10 × 1000, 10 × 1000 ইকুয়াল টু এমটা বের করবো। জি হচ্ছে 9.8, উচ্চতা কত? 20 মিটার, টাইম হচ্ছে কত? 3600। তাহলে কত আসে এদের ভ্যালু?
কত 18 73 এত কেজি, ঠিক আছে না? ওকে, নাইস। এখন আমরা ইয়েতে যাই। আর একটু ডিপে যদি জানতে চাও তাহলে দেখো, জেনে রাখো যদি বাই চান্স আমার কোশ্চেন হার্ড হয় তখন কেমনি করবে না। তো এই আউটপুট পাওয়ারটা আমরা অ্যাকচুয়ালি বের করতে পারি কি, ইনপুট থেকে লসটা যদি বাদ দিয়ে আমরা আউটপুট পাওয়ার পাই। কেমনে পাই বুঝে চিন্তা করো। আমি ইনপুটে দিলাম 10, ধরো আমি ইনপুটে দিলাম হচ্ছে 100, হ্যাঁ, আর আউটপুটে পাইছি হচ্ছে 50, তাহলে এই কমই পাইছি তাই না? তাহলে 50 পাইছি, আর 50 কী হয়েছে, লস হয়েছে না? তাহলে এই আউটপুট পাওয়ারটা আমি অন্যভাবে বের করতে পারি। ইনপুটের থেকে যদি লসটা বাদ দিই আমি আউটপুট পাওয়ার পাবো না? কত মাথা ঢুকছে সত্যি? তাহলে তো হয়ে গেল, একই তো, অনেকে ঢুকে না আর কি। যাই হোক, তোমার ঠিকই আছে, ঢুকছে বাদ দাও। আর ওটা অতটা ইম্পর্টেন্ট না, শিখে রাখলে এমসিকিউ আছে, রিটেন করে প্যাস মেরে দিল, বলা তো যাচ্ছে না। কোন প্রশ্ন দিছিলে ওই স্কুলে? ও আচ্ছা, কোচিংয়ে। হ্যাঁ, এটা কত সালে আসছে? এই সাল দেয়নি, কী কয়? এটা তো 24 সালের একটা কোশ্চেন, মানে এবারকার কোশ্চেন একটা। আরে সাল দেয়নি, দেখছো? এটা মানে কোন বোর্ডে 24 সালে আসছে। আচ্ছা চলো আমরা সলভ করি। হ্যাঁ, তাহলে বলছে দেখো যে দুটি তড়িৎ মোটর সংশ্লিষ্ট তথ্য নিচের ছকের উপস্থাপন করা হলো। দুটি মোটরের কিছু ইনফরমেশন নিচ্ছি আমরা। ইনফরমেশনগুলো কী কী আছে এখানে? তড়িৎ মোটরের ক্ষমতা, পাওয়ার দেওয়া আছে। একটা হচ্ছে 2.5 ওয়াট, এক পি নাম্বার মোটরের, কিউ নাম্বার মোটর হচ্ছে 2.4 কিলোওয়াট। এগুলো হচ্ছে পাওয়ার দেওয়া আছে। এখন দেওয়া আছে যে সাপ্লাই ট্যাঙ্কে উঠানো পানির ভর। তাহলে এই মোটর দিয়ে আমি সাপ্লাই ট্যাঙ্কে যে পানি তুলছি তার ভর হচ্ছে 2000 কেজি, আর এই মোটর দিয়ে তুলছি হচ্ছে 2100 কেজি। ভূমি থেকে ট্যাঙ্কের উচ্চতা, অর্থাৎ এই মোটর দিয়ে আমি ভূমি থেকে আমার যে ট্যাঙ্কটা ছিল সেই ট্যাঙ্কের উচ্চতা ছিল 20 মিটার, এটার উচ্চতা ছিল হচ্ছে 15 মিটার। আর কতটুকু টাইম আমি এইটুকু পানি তুলছি, 210 সেকেন্ড, একটা হচ্ছে 180 সেকেন্ড। অভিজ্ঞ সুস্থ ফেলে দেওয়া আছে। বলা হলো যে পি মোটর দ্বারা উঠানো পানির বিভব শক্তি নির্ণয় করো। অর্থাৎ আমি যে পি মোটরে যে এটা ব্যবহার করছি, এই মোটর দিয়ে আমি এত পানি ইউজ করছি এবং উচ্চতা ছিল এত এবং সময় ছিল এত, আমি যে পানিটা তুলছি 2000 লিটার পানি তুলছি, সেই পানিটার বিভব শক্তি কত হবে? তাহলে বিভব শক্তি ফর্মুলা কি? এমজিএইচ। নিচ থেকে যখন আমি উপর দিকে তুলছি সূত্র কী হবে? এমজিএইচ। তাহলে আমাদের সরাসরি ইপি সমান হচ্ছে এমজিএইচ। ক্ষমতা তো বের করতে বলেনি, মানে হ্যাঁ ডাব্লিউ তো ইপি, তাই না? কি বলছে আমার বিভব শক্তি, তাহলে ডাব্লিউ যেই পরিমাণ কাজ করছে সেটা তো ইপি সমান আসবে। আর তোমার পাওয়ার তো বের করতে বলেনি, ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আমরা শুধু ডাব্লিউ চাইছি আমার, তাহলে ডাব্লিউ সমান ইপি সমান এমজিএইচ। তাহলে আমাদের বিভব শক্তিটা এই যে পটেনশিয়াল এনার্জি বা সেই এনার্জিটা যে কাজ করছে সেটাতে বিভব শক্তিতে রূপান্তর হচ্ছে। তাহলে ইপি সমান হচ্ছে এমজিএইচ। তাহলে এমের ভ্যালু হচ্ছে 2000 দেওয়া আছে, 2000 পানি তুলছি আমি, 2000 পানি বিভব শক্তি 9.8, আর 20 মিটার উপরে তুলছিলাম পি মোটরটা দ্বারা, বিভব শক্তি এত জোর পেয়ে গেছে, একদম বাচ্চা ম্যান। স্কোয়ার না রে, টাইপিং মিস্টেক, এত টাইপিং মিস্টেক আছে, ঠিক করে দেবো। তাহলে হলো, আর তুমি এককটা এখানে বসাবা না, তুমি সরাসরি ফাইনাল একক বসাবো, দরকার আছে আমার কষ্ট করে। এখন বলা হলো যে কিউ অপেক্ষা পি মোটরটা শ্রেয়, অর্থাৎ কিউ যে মোটরটা আছে সেটার তুলনায় পি মোটরটা উত্তম, ভালো, শ্রেয়, ভালো। সেটা কর্মদক্ষতা বিবেচনায় মতামত প্রকাশ করতে বলছে। কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সির আলোকে ব্যাখ্যা করতে বলছে। অর্থাৎ পি মোটরটার এফিসিয়েন্সি বের করবো, পি মোটরটার এফিসিয়েন্সি বের করবো। যার এফিসিয়েন্সি ভালো সে দক্ষ বেশি ভালো, আর যার এফিসিয়েন্সি কম তার দক্ষতা কম। তাহলে আমি কাজ করি, প্রথমে কিউ মোটরের এফিসিয়েন্সি বের করি আর এইটার এফিসিয়েন্সি বের করি। এফিসিয়েন্সির সূত্রতে একটাই পড়ছি আমরা, লভ্য কার্যকর ক্ষমতা, অর্থাৎ কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা বা মোট ক্ষমতা, তাই না? মোট প্রদত্ত মানে মোট ক্ষমতা, আর কার্যকর ক্ষমতা মানে যেটা আমি কাজ পাইছি, আউটপুটে পাইছি। একটু থিওরিতে আলোচনা করছি তো। তাহলে আমার প্রদত্ত ক্ষমতায় দেখো যেটা কোশ্চেনে দেওয়া আছে, এটা হচ্ছে মোট পাওয়ার দেওয়া আছে 2.5 কিলোওয়াট। 2.5 কিলোওয়াট আমার ওই মোটরের মোট পাওয়ার দেওয়া আছে 2.5 কিলোওয়াট ইনপুট পাওয়ার, মানে মোট পাওয়ার। এখান থেকে আমি এইটুকু অংশ দিয়ে কাজ করছি, এইটুকু অংশ কাজ প্রকাশ করছে, তার মানে এইটুকু অংশ হচ্ছে উপরের আউটপুট ইউজ করব, আর এটা হচ্ছে ইনপুট পাওয়ার।
ইনপুট পাওয়ার কত আমার 2.5 কিলোওয়াট, তাহলে আমাদের 2.5 কিলোওয়াট থেকে ওয়াটে যেতে গেলে কী করতে হয় 1000 দ্বারা গুণ করতে হয়, তাহলে 2.5 × 1000 মানে 2500 ওয়াট। আর কার্যকর ক্ষমতা মানে কি যেটাকে আমি আউটপুটে পাইছি, আউটপুটে পাইছি কি যেহেতু আমি নিচ থেকে পানির উপর দিকে তুলছি তাহলে MGH, তাহলে পাওয়ারের সূত্র কী আসবে আমাদের দেখো এফিসিয়েন্সি সমান আমাদের কী জানি পি আউটপুট বাই পি ইনপুট, তাই না? পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100, তাহলে পি আউটপুট আমি কাজ করছি না পাওয়ার সাথে W/T না, তাহলে W/T ডিভাইডেড বাই পি ইনপুট, তাহলে W সমান কী লেখা যাবে MGH না, এখানে বিভব শক্তি পরিমাণ কাজ করছি ডিভাইডেড বাই T ডিভাইডেড বাই পি ইনপুট, তাই না? তাহলে এখন আমাদের M এর ভ্যালু কত 2000 লিটার পানি তুলছিলাম, এই ইনফরমেশনগুলো দেওয়া আছে মনে হয়, আচ্ছা দেওয়া নেই, 2000 লিটার পানি তুলছিলাম, জি ভ্যালু কত 9.8, কত মিটার উচ্চতায় তুলছিলাম 20 মিটার উচ্চতায় তুলছিলাম, টাইম কত লাগছে 210 সেকেন্ড, উপরে ইনফরমেশন বসে দিলাম আর মোট প্রদত্ত ক্ষমতা মানে 2500 যেটা কোশ্চেনে দেওয়া আছে, ভ্যালু বসে দিলাম 100 দ্বারা গুণ করলাম 74.67, এত পার্সেন্ট আমাদের এফিসিয়েন্সি আসছে। এর মানেটা কি এত পার্সেন্ট আমার কাজ করছে, বাকিটা কি লস হয়েছে না? তাহলে অলমোস্ট কত পার্সেন্টের মতো লস হয়েছে, ধরো 74, তো এখান থেকে আসতেছে 6 আর ওখান থেকে 20, মানে অলমোস্ট 26% মতো লস করে ফেলছে। ওই যে শব্দ, ঘর্ষণ, তাপ এগুলো তো লস হয়েছে, বুঝছো? তাহলে এটা আমাদের এফিসিয়েন্সি গেল। এখন টিউ মোটরের ক্ষেত্রে একই রকম, উপরে কি আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার কি W/T অর্থাৎ MGH/T, আর ইনপুট পাওয়ার তো কোশ্চেনে দেওয়া আছে, এত টাইপিং মিস্টেক করছে 2400, তাহলে ক্যালকুলেশন হয় এখানে 2400 হবে, এখানে 2400 এখানে 2400 ঠিকই লেগেছে, এখানে ভুল হয়েছে আর কি। তাহলে এটা হচ্ছে 2400 ওয়াট, তাই না? তাহলে 2400 ওয়াট আর উপরে MGH/T কত ভর ছিল 2100 লিটার, 2100 কেজি পানি তুলছিল ট্যাঙ্কেতে। আর 9.8 এটা হচ্ছে 15 উচ্চতা 15, 180 সেকেন্ড টাইম লাগছিল, দেখো এখানে 71.46, তাহলে কোনটা ভালো হয়েছে? পি মোটরটা ভালো, সেটাই তো কোশ্চেনে বলছে, পিটা ভালো কিউটা একটু দুর্বল। আমার প্রমাণ হয়ে গেল এফিসিয়েন্সির মাধ্যমে, সহজ কিন্তু, তাই না? একদম পানির মতো সহজ। তারপর দেখো কোশ্চেনের দিকে তাকাও, 49% কর্মদক্ষতার মোটর দিয়ে 20 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ড সময়ে 100 কেজি পানি উঠানো যায়, মোটরটির ক্ষমতা নির্ণয় করো। আইনাস, তাহলে আমার এফিসিয়েন্সি দেওয়া আছে কত, এফিসিয়েন্সি ভ্যালু দেওয়া আছে হচ্ছে 49%। মোটর দিয়ে 20 মিটার গভীর কুয়া থেকে, তার মানে আমাদের যে কুয়াটা আছে, ধরো এটা হচ্ছে কুয়া, এটার গভীরতা কত 20 মিটার, তাহলে 20 মিটার গভীর কুয়া থেকে T = 20 সেকেন্ডে, তাহলে T = কত 20 সেকেন্ডে সময়ে 100 কেজি পানি তোলা যায়, তাহলে এত ক্ষমতার একটা মোটর দ্বারা। হ্যাঁ, এখান থেকে আমি ধরো এখান থেকে পানি তুলছি, M হচ্ছে আমার 100 কেজি, 100 কেজি পানি উঠানো যায়, বলছে মোটরটার ক্ষমতা কত, অর্থাৎ এখানে যে মোটরটা দিয়ে আমি পানিটা তুলছি সেই মোটরটার পাওয়ার কত হবে, সে মোটরটার পাওয়ার কত হবে। তাহলে এখানে মোটরটার কোন পাওয়ারটা বের করবো, ইনপুট পাওয়ারটা বের করবো না আউটপুট পাওয়ারটা বের করবো, এটা হচ্ছে আমার কোশ্চেন। আউটপুট পাওয়ার ইনফরমেশন আমি এখান থেকে বের করতে পারি, তাহলে আউটপুট পাওয়ার না, আমার ইনপুট পাওয়ার চাইছে, যেহেতু এফিসিয়েন্সি আছে, এফিসিয়েন্সির ভিতরে কী থাকে, এফিসিয়েন্সির ভিতরে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট থাকে, তাই না? এফিসিয়েন্সির ভিতরে পি আউটপুট বাই পি ইনপুট থাকে, যেহেতু মোটরের এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে আমি আউটপুট পাওয়ারটা এখান থেকে বের করে নিব, ইনপুট পাওয়ারটা বের করে দেখাবো যে আমার মোটরের ইনপুট পাওয়ারটা কত ছিল, ইনপুটটা বের করবো, বুঝছো? মোটরের ক্ষমতা কত মানে ইনপুট পাওয়ারটা বের করবো। আর কোশ্চেনে যেটা দেওয়া থাকে যে চার্টে দেখছে মোটরের ক্ষমতা, ওটা ইনপুট পাওয়ার না, টোটাল পাওয়ারটা না, এর আগে অঙ্ক করলাম না যে চার্টে যেটা দেওয়া আছে মোটরের পাওয়ারটা, ওটা ইনপুট পাওয়ার, আর যেটা কাজ করবে সেটা আউটপুট পাওয়ার। তাহলে এই ইনফরমেশন হচ্ছে কাজ করছে, আর মোটরের পাওয়ার বের করতে পারছে, তার মানে মোটরের টোটাল ইনপুট পাওয়ারটা বের করবো, তাহলে ইনপুট পাওয়ারটা বের করবো। তাহলে এখন আমাদের এফিসিয়েন্সি ভ্যালু কত 49%, তাহলে 49 ডিভাইডেড বাই 100 করে দিলাম এখানে, ঠিক আছে? আর পি আউটপুট, আউটপুট পাওয়ার কি W/T না, W/T বাই পি ইনপুট, তাহলে 49 ডিভাইডেড বাই 100, W কত MGH না, হ্যাঁ কত কত তাহলে এখান থেকে দেখো 49 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু M এর ভ্যালু কত, কত কেজি 100 কেজি, তাই না? জির ভ্যালু কত 9.8, কত উচ্চতায় তুলছিলাম 10 মিটার, আর টাইম কত 20 সেকেন্ড। এখান থেকে আমি ইনপুট পাওয়ারটা বের করবো, এখন এক্স করে করো তো দেখি ইনপুট পাওয়ার কত আসে,
হ্যাঁ, তাহলে পি ইনপুট আসলে হচ্ছে আমাদের 1000। তাহলে এই 1000 ওয়াট হচ্ছে আমার মোটরটার ক্ষমতা, মোটরটার পাওয়ার। খালি বুঝতেছ না গেল গা? 1 কিলো সমান 1000 ওয়াট। তাহলে 1 কিলোওয়াট সমান 1000। তাহলে কেমন করবা? যদি এটা কিলোওয়াটে চাচ্ছ, কিলোওয়াটে বের করবা, তাহলে 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট। হ্যাঁ, তাহলে আমাদের 1000 ওয়াট সমান হচ্ছে 1 কিলোওয়াট, তাই না? 1 কিলোওয়াট। অতএব কত ওয়াট সমান বের করতে বলছে? 1000। হ্যাঁ, 1 কিলোওয়াট হয়েছে। এই অঙ্কটা করো, এই অঙ্কটা তুমি প্যাচ লাগবা, এটা করো, এটা প্যাচ লাগাবা তুমি, তাড়াতাড়ি করবা। এই হে, তাহলে আমি পড়াই, তুমি বাড়িতে দেখো। হ্যাঁ, 3:30 পড়া? আচ্ছা, 3:05 বাজে, তাহলে আমি পড়াই, তুমি বাড়িতে পরে করে। হ্যাঁ, তাহলে তো পিডিএফ তো আছেই, তুমি প্র্যাকটিস করবে। এবার কাজ করবো, পিডিএফে কোনো অ্যান্সার দিব না, তুমি অ্যান্সার করে নিয়ে এসে আমাকে দেখাবা। আগে পরীক্ষাটা শেষ হোক, এখন না। তাই বলে আমি অতটা ইয়ে না যে তুমি পরীক্ষার মধ্যে তোমার চাপ দিয়ে মিশিয়ে মাথা নষ্ট করে দেবো। পরীক্ষা শেষ হোক, তারপর আপাতত পড়ো, আমার কাছে যেটুকু পড়ো তোকে পড়ো। আর বাসায় যে তুমি তোমার ওই যে সাবজেক্টগুলো শেষ করো, বাংলা, ইংলিশ, যাতে করে ওগুলো আগে যায়। এগুলো তো হবে, ফিজিক্সও তুমি পারবাই, আমি পড়াই দিলে তো অবশ্যই পারবা, হয় পার কোন কারণে। অবশ্যই সেটা প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে। তাহলে 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটে 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। তাহলে এখানে একটা ইঞ্জিন আছে, মানে মোটর। ইঞ্জিন তো একটা মোটর হিসেবে চিন্তা করি, ঠিক আছে? ইঞ্জিন বা মোটর। তাহলে সেটার পাওয়ার দেওয়া আছে হচ্ছে 10 কিলোওয়াট। সেটা কি করছে? 2000 কেজি পানি। তাহলে এখান থেকে ধরো 2000 কেজি পানি 3 মিনিটে, 3 মিনিট সময় কত সেকেন্ড আসবে? 3 × 60 180 180 সেকেন্ড, 90 মিটার উচ্চতায়। তাহলে এইসের ভ্যালু হচ্ছে 90 মিটার। এটা হচ্ছে আমার কোশ্চেন। ও সেই ইঞ্জিনটার কর্মক্ষমতা, কর্মদক্ষতা কত? তাহলে ইঞ্জিনটার কর্মদক্ষতা এটা সমান কী জানি আমরা? পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100% আসবে আমার। তাহলে পি আউটপুট, এখানে আউটপুটটা কী কাজে ব্যবহৃত হয়েছে, মানে আউটপুট পাওয়ারটা কী কাজে, মানে এখানে কাজটা কোন শক্তিতে রূপান্তর হয়েছে? বিভব শক্তি না? তাহলে ক্ষমতা আমরা জানি কি? পি আউটপুট ক্ষমতা হচ্ছে W/T, এটা আমরা ফর্মুলা জানি, ডিভাইডেড বাই পি ইনপুট। পাওয়ারের সূত্র W/T ফর্মুলা জানি না? এখানে কাজটা কোন শক্তিতে রূপান্তর হয়েছে? mgh না? তাহলে mgh ডিভাইডেড বাই T ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে এম এর ভ্যালু কত? 2000, 9.8। কত উচ্চতায় তুলছিলাম? 90 মিটার। কত টাইম লাগছিল? 180। এখন ইনপুট পাওয়ারটা কোনটা? এই যে যেটা দেওয়া আছে 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, তার মানে এটার 100 কিলোওয়াট হচ্ছে তার ইনপুট পাওয়ার। এখান থেকে কতটুকু কাজ করছে, মানে একটু কমায় কাজ হয়েছে কিন্তু, ঠিক 100 কিলোওয়াট 10 কিলোওয়াট কিন্তু আর কাজ আমরা আউটপুটে পাই নাই। হওয়ার কথা ছিল 10, চাইছিলাম 10ই পাওয়ার জন্য, কিন্তু 10 এসে দেখাতে পারবো না। তাহলে 10 × 1000 কিলোওয়াটকে ওয়াটে করলাম, তাহলে কত আসে? ক্যালকুলেশন করো তো। এর সাথে 100 গুণ করো, কারণ পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ করতে হয় না? 98%। তাহলে ইঞ্জিনটার ক্ষমতা কত আসছে? 98%। বুঝছো? আচ্ছা, ঘ নম্বরটা পড়ো। তাহলে ইঞ্জিনটার সাহায্যে উক্ত সময়ে, তাহলে টাইম কিন্তু ওই একই রাখছি, 180 সেকেন্ড। টাইম চেঞ্জ করি নাই, সেম টাইমেই ওই পরিমাণ পানিটাও সেমই রাখছি। 2000 কেজি পানিকে এত উচ্চতায় উঠানোর জন্য এইচের ভ্যালু কত? 120 মিটার উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কীরূপ পরিবর্তন করতে হবে, মানে ধরো ইনপুট পাওয়ারের কীরকম পরিবর্তন করতে হবে, ইনপুট পাওয়ারের কীরকম পরিবর্তন করতে হবে। ক্ষমতা বলতে গিয়ে যে এই ক্ষমতা 10 ছিল, আমাদের এই সেম পরিমাণ মানে এইটুকু কাজ করতে ইঞ্জিনটা, হ্যাঁ
ছিল কত 90 মিটারে তুলছিলাম না, এবার 120 মিটার উপরে তুলবো। আমাদের ইনপুট পাওয়ারের কীরকম পরিবর্তন করতে হবে। আচ্ছা, ইনপুট পাওয়ারটা কোন ফর্মুলার ভিতরে আছে, অঙ্কটা কিন্তু একটু সমস্যা দিয়ে রাখছিল, মানে ইনফরমেশনের গ্যাপ আছে এখানে, কিন্তু আমাদের ধরে নিতে হবে কার ভিতরে আছে। হ্যাঁ, তাহলে এফিসিয়েন্সি সমান আমাদের কি পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু 100%। এখন এই ধরো পার্সেন্টেজ পরে করি, আমরা পার্সেন্টেজ পরে করি। তো পি আউটপুট বাই পি ইনপুট, এই ইনপুট পাওয়ারটা আমার বের করতে হবে, তাই না? তাহলে আমার এফিসিয়েন্সি জানা থাকতে হবে এবং পি আউটপুটটা বের করতে হবে। তাহলে এফিসিয়েন্সির ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া, তাহলে এফিসিয়েন্সি কত ধরে নিব আমরা? ওই আগে যে এফিসিয়েন্সি ছিল সেটা ধরে নিয়ে কাজ করবে। দেখো এটা কিন্তু কোশ্চেনে দেওয়া না এফিসিয়েন্সি ভ্যালুটা। তাহলে আমাদের এই মোটরের এফিসিয়েন্সি যেটা ছিল, অর্থাৎ আমরা তো মোটরটা ওই সেম মোটরেই রাখছি, উক্ত সময় তুলছি, 98% এফিসিয়েন্সি ছিল। তাহলে আমাদের ওই ইনফরমেশন গ নাম্বার থেকে 98% এফিসিয়েন্সির ওই মোটরটাই রাখছি, তেমন এফিসিয়েন্সি কোনো চেঞ্জ হয় না। এটা আমাদের এখান থেকে মাথা খাটিয়ে মানে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে, এটা কোশ্চেনে দেওয়া নেই। তাহলে ওই সেম এফিসিয়েন্সিটা রাখবো, অর্থাৎ 98% আমি রাখলাম। তাহলে 98 ডিভাইডেড বাই 100.98 এত এফিসিয়েন্সি। আর তাহলে আউটপুট পাওয়ার সূত্র কি W/T না, ডিভাইডেড বাই পি ইনপুট, তাই কি না? কও 98 ডিভাইডেড বাই 100। এখানে এই কাজটা কোন শক্তিতে রূপান্তর হয়েছে? বিভব শক্তি না? তাহলে MGH ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে এখন আমাদের 98 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এম এর ভ্যালু কত? 2000। জির ভ্যালু কত উচ্চতায়? 120। টাইম কত? 180। এখান থেকে পি ইনপুট আমি বের করতে পারবো না? করো, এক্সটরে করো। তাহলে ইনপুট পাওয়ার 13,000 এরকম, এই যে 13,333.33 এত ওয়াট। আচ্ছা, এক কাজ করি, তাহলে আমরা এটাকে কিলোওয়াটে কনভার্ট করি। তাহলে আমাদের ফর্মুলা কী জানি? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে 1000 ওয়াট সমান আসতেছে 1 কিলোওয়াট, কারণ আমাদের কিলোওয়াট ডানে রাখছি, কারণ এটা তো বের করতে হবে। তাহলে আমাদের 1000 দ্বারা ভাগ করে এটাকে, অথবা এত কিলোওয়াট সমান এত ভাগ 1000, কিলোওয়াট। তাহলে আমাদের আগের ইনপুট পাওয়ার কত ছিল? 10 কিলোওয়াট। তাহলে আগে ছিল 10 কিলোওয়াট, এখন হয়ে গেছে 13.33 কিলোওয়াট। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের কি বলছে যে ক্ষমতার কীরূপ পরিবর্তন করতে হবে? পরিবর্তন মানে কি? বিয়োগ ফল। 13.33 মাইনাস 10 মানে কত? 3.33 কিলোওয়াট ক্ষমতা পরিবর্তন হয়েছে। বৃদ্ধি করতে হবে মানে পরিবর্তন হয়েছে, এতটুকু পরিবর্তন হয়েছে। ঠিক আছে?